নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো স্টাফ কুলচা। আর এই স্টাফ কুলচা খুবই সুন্দর হয় খেতে, ভীষণই টেস্টি হয়। আর এটা বাড়িতে অতীব সহজেই বানানো যায়, যে কেউ অতীব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আমি এখানে এত বড় মতো একটা গঞ্জ নিয়ে নিয়েছি, আর গঞ্জের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ আর 1 কাপ, 4 কাপ। টোটাল আমি এখানে নিলাম 4 কাপ মতো ময়দা। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ, 2 কাপ, 2 কাপ মতো নিলাম আটা, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। তো 1 চামচ আর একটু মতো আমি দিয়েছি লবণ। আর দিয়ে দেবো এবার পরিমাণ মতো তেল। তো এখানে আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো আমি তেল নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তো 2টো মতো আমি ডিম নিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। তো এখানে আমি 1 চামচ আর একটু মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। আর নিয়ে নিলাম 1 চামচ মতো বেকিং সোডা। আর নিয়ে নিলাম 1 কাপ মতো দই। এবার খুব ভালো করে সমস্তটাকে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। তো প্রথমে হাত দিয়ে এরকম ভাবে মাখতে হবে, তারপর সামান্য একটু একটু করে জল দিয়ে আটাটাকে শক্ত না, আবার একদম প্যালপেলে নরম না, কিন্তু নরম ভাবে মাখতে হবে। তো একটু একটু করে জল দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। বাহ, আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে হাত দিয়ে থেসে থেসে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আটাটার মধ্যে আঙুল দিয়ে দেখে নিতে হবে, আঙুল ঢুকিয়ে যদি খুব ইজিলি আঙুলটা ঢুকে যাচ্ছে তো বুঝে নিতে হবে ব্যাস আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি আটাটার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ তেল, আর তেলটাকে একটু সামান্য বুলিয়ে নিচ্ছি ওপরে। আর দিয়ে দেব একটা ঢাকা। প্রায় 2 ঘন্টার জন্য। আর স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ বিনস, যেটা একদম ছোট্ট ছোট্ট কুচো করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা গাজর, সেটাকেও আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতা, আর কয়েকটা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, আর
কয়েকটা মতো আলু, যেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ তেল। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, সামান্য একটু তেলেই হয়ে যাবে। তো সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিলাম তেল। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনসের টুকরোগুলো। স্টাফিংয়ের জন্য যেটা মশলা বানাবো তার জন্য সবজিটাকে আমি কাঁচা দেব না, সামান্য একটু ভেজে নেব। তো বিনসটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বিনসটা জাস্ট একটু ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে গাজরের টুকরোগুলোও দিয়ে দেব। তো বিনসটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো, বা আমি গ্রেটার দিয়ে যে গাজরটাকে ঘষে রেখেছিলাম সেটাকে, আর খুব ভালো করে নাড়িয়ে নেব। তো গাজর আর বিনসটাকে খুব শুকনো শুকনো করে এখানে ভেজে নেব আমি। ফ্লেমটাকে করে দিয়েছি আমি লো। কখনো কখনো ভাজার সময় আমি হাই ফ্লেমও করে দেব। তো খুব শুকনো শুকনোভাবে আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রেখেছি যে রসুনটা, সেই রসুনের টুকরোগুলোকে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে নেব। তো লবণ দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কেননা লবণ দেওয়ার পর জল বেরোতে শুরু করে দেয়। তো আরও প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে এই সবজিটাকে নাড়িয়ে নিতে হবে। তো সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আমি এখানে এতটা মতো আলু সেদ্ধ করে, যেটা খুব ভালো করে মেখে নিয়েছি আলুটাকে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আলুটাতে লবণ দিইনি, তাই পরিমাণ মতো আমি একটু দিয়ে দিলাম লবণ। 1 চামচ আর একটু মতো আমি দিয়ে দিয়েছি লবণ। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতার টুকরোগুলো, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিনস আর গাজর। আর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। তো মিট মশলা না চাইলে এই জায়গায় গরম মশলাও দেওয়া যায়, কিন্তু মিট মশলা দিলে একটু ভালো লাগে টেস্টটা। আর খুব ভালো করে মেখে নিতে হবে, এরকম করে হাত দিয়ে খুব ভালো করে পুরোটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো পনির, যেটাকে মশলার সঙ্গে আমি খুব ভালো করে মেখে নেব চটকে। তো যে আলুর মশলাটা আমি মেখেছি কুলচার জন্য, সেটাতে আমি খুব ভালো করে পনিরটাকে খুব ভালো করে মেখে নেব। তো কুলচার আটাটাকে আমি প্রায় 2.5 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এরকম করে এবার বড় বড় করে একটু লোই করে নেব। আর এরকম কোপ্টোর সাইজ দিয়ে এটার ভিতরে যেটা পুর বানিয়েছি স্টাফিংয়ের জন্য, তো সেটা ভরে দেব।
খুব ভালো করে এরকম করে বন্ধ করে দিতে হবে। মুখটাকে চেপে চেপে আর 2 হাত দিয়ে এরকম ভাবে চেপে রাউন্ড করে বানিয়ে নেব প্রত্যেকটা লইকে। তো আমি এখানে এতগুলো মতো কুলচার লই বানিয়ে ফেলেছি, আর এটার মধ্যে ভিতরে যেটা আলুর পুর সেটাকেও ভরে দিয়েছি খুব সুন্দর করে। আর বেশ এরকম সাইজেরই বড় বড় বানাতে হয় কুলচার লইগুলো। তা এখন আমি সমস্ত এই কুলচাগুলোকে খুব ভালো করে বেলে নেব। তার জন্য আমি আমার স্ল্যাবটাকে খুব ভালো করে পুছে নিয়েছি, আর স্ল্যাবের মধ্যেই খুব ভালো করে আমি বেলে নিচ্ছি। এরকম একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি কুলচাগুলোকে খুব ভালো করে বেলে নেব প্রত্যেকটাকেই। আর এই বেলে রাখা কুলচার ওপরে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল, একটু সামান্য সাদা তিল চেপে চেপে দিয়ে দেব। বেশ ভালো লাগে খেতে আর দেখতে খুব সুন্দর লাগে। আর তার উপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো আমি এরকমভাবে সব কুলচার লইগুলোকে খুব ভালো করে বেলে নেব। তো আমি এতগুলো কুলচাকে খুব ভালো করে বেলে নিলাম, আর এটার ওপরে তিল আর ধনেপাতাও খুব ভালো করে লাগিয়ে দিলাম। এখানে আমি তন্দুরটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে দিয়েছি। আর ট্রেটাতে আমি তন্দুরের যেটা ট্রে আছে সেটাতে আমি একটা একটা করে সব কুলচাগুলোকে দিয়ে তন্দুরের মধ্যে ঢুকিয়ে দেবো কুলচাগুলোকে। আর এই কুলচাটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য তন্দুরের মধ্যে হতে দেব। তো আরও একটা টিপস যেটা হচ্ছে, যদি এটাকে তাওয়ার মধ্যে করা যায় তাহলে এটার মধ্যে ওপরে একটু সামান্য তেল দিয়ে করাটা ভালো। আর যদি এটা তন্দুরে করা যায়, কুলচাটাকে বানানো যায়, তাহলে এটা আটা দিয়ে বেলাটা ভালো হয়। আটা দিয়ে বেললে পরে তন্দুরের মধ্যে খুব ভালোভাবে ফুলে যায়। আর তেল দিয়ে বেললে পরে এটা কিন্তু খুব ভালোভাবে ফোলে না, কিন্তু তেল দিয়ে বেললে পরে এটা যখন আমরা তাওয়াতে করি বাইরে তখন খুব ভালো করে ফুলে যায়। তো হয়ে গেছে, প্রায় 7 মিনিট পর আমি বের করলাম। তো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। এবার এটার ওপর আমি দিয়ে দেবো বাটার। তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে স্টাফ কুলচা, আর এটার ওপর আমি লাগিয়ে দিয়েছি বাটার। আর এই স্টাফ কুলচা আমি পুরোপুরি ময়দা দিয়ে বানাইনি, এটার সঙ্গে আমি আটা মিশিয়েও বানিয়েছি। তো এই ধরনের কুলচা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, খুব ভালো লাগে, যেহেতু পুরোটাই ময়দা দিয়ে নয়, আটাও এটার সঙ্গে মেশানো আছে সেজন্য। তো খুব সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে এই স্টাফ কুলচা। তো আমার এই রান্নাটাকে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।